নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা মাছের তরকারি যেটা আমাদের জালে পড়েছে। কিছু অন্য নানা রকম মাছ, খলসে, শিং আর গরই মাছের একটা সুন্দর মাছের ঝোল, আর তার সঙ্গে টাটকা কলমি শাক ভাজা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তো আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে আপনাদের সামনে আমি আজকে চলে এলাম। তো আজকে রান্নাটা কি করব সেই আয়োজন করছিলাম। তো আজকে কি কি নিয়ে এসছে দেখো আমাদের। তো টাটকা কলমি শাক তুলে নিয়ে এসছে, এই দেখো সজনে ডাঁটা নিয়ে এসছে, সজনে ডাঁটা আলু দিয়ে, আর মাছ জালে কিছু মাছ পড়েছিল সেই মাছের ঝোল করব। আর এই দেখো টাটকা কলমি শাক, এই জন্য পুরো তুলে এনেছে একদম তরতাজা কলমি শাক। এই শাক ভাজা করব। আর তোমরা তো জানো মাঠ ঘাটের শাকগুলোর স্বাদ কত সুন্দর হয়। তো একদম সবুজ শাক, আর এই সময় শাক কী বলতো, আমাদের দিকে চারিদিকে জল হয়ে গেছে, এর জন্য শাক খুব একটা নেই। এর জন্যে বাইরে থেকে শাকটা তুলে নেওয়া হয়েছে। আর যে টমেটো নিয়েছি, লঙ্কা, তারপরে শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম সরু সরু করে, দেখতে পাচ্ছ। তো আমার এই কলমি শাক কিন্তু খেতে খুব দারুণ লাগে, শাক ভাজা। আর এই যে মাঠঘাটের শাক তো আরও দারুণ লাগে। তো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, আজকে তোমাদের সামনে কাটাটা দেখাচ্ছি ক্যামেরাটা সামনে রেখে। তো যাই হোক, শাকগুলোকে আমি কেটে নিচ্ছিলাম বন্ধুরা। তোমরা দেখো এক গামলা শাক হয়ে গেছে কেটে, সব শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুতে হবে। আর এইদিকে দেখো সজনে ডাঁটাগুলো নিয়ে এসছে, এই দিয়ে মাছের ঝোল করবো, টাটকা মাছ। তো কিছু খলসে মাছ আর কিছু একটা শিং ছোটো থেকে মাছ, একটা গরই মাছ, এই দিয়ে মাছের ঝোল করব, আলু দিয়ে আর এই সজনে খাড়া দিয়ে। যেহেতু একদম জ্যান্ত মাছ, মাছগুলো কিন্তু ছোটো হলেও স্বাদ কিন্তু অনেক সুন্দর, আর খুব মানে কি বলবো, খুবই পুষ্টি। আর তারপরে আলু কেটে নিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করব ভাবলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কেটে এবার দুটো আলু দিয়েছি, বেশি আলু খুব একটা দিনই, সজনে খাড়া 3-4টে দিয়েছি। আর এগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে। এই দেখো সব কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা। আজকে যেহেতু কাঁচা লঙ্কার তরকারি করবো, আর দুটো শুকনো লঙ্কা দেবো, রসুন টসুন সব ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুতে হবে। তো চলো বন্ধু ধুয়ে নিয়ে আসি। তো এগুলোকে আমি সব জলে ভিজিয়ে দিলাম, সবজি এমনি কেটে রাখতে নেই, তার জন্যে এই দেখো সব কেটে কুটে নিয়ে চলো এদিকে মাছগুলো কেটে নিয়ে এসেছি, আমি ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো মাছগুলো, মাছ খলসে মাছ। তো এই দেখো কটা খলসে মাছ আমাদের করে জাল এনেছে, একটা শিং মাছ পড়েছে। এইগুলো দিয়েই ঝোলটা করবো। তারপর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলোকে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে ভালো করে। এবার মাছটাকে আমি ভাজবো। এর জন্যে দেখো, আর এই সত্যি কথা বলতে এখন টুকটাক জল, যেহেতু আমাদের যেখানে শাক লাগাই সেখানেই জল হয়ে গেছে, তো সেখানেই একটু জাল এঁটেছিলাম, সেখানেই টুকটাক এই মাছটা পড়েছে। দেখা যাবে কালকে কী পড়বে। তো আজকে তো এই পড়েছে, তো আজকে মোটামুটি এইগুলোকে আমি এবার মাছটাকে ভেজে নিলাম। আর এইদিকে সবজিটা কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার মাছও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমার রান্নার ভিডিও যদি এরকম গ্রামীণ মাছ রান্না দেখতে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে পাশে থাকতে হবে, নতুন বন্ধু যদি হয়ে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। তো আর তোমার যদি এরকম প্লেন কল কম তেলে আর এরকম গ্রামীণ রান্না দেখতে হয়, তো আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। তো তার জন্য দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখবে। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করবে তারা আনসাবস্ক্রাইব করবে না, তাহলে যে সাবস্ক্রাইব করতে হবে না। তো দেখো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, সেই মাছ ভাজার কড়াতে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে এবার আমি কী দিচ্ছি দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো এরকম প্ল্যান রান্না তোমরা অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো খাড়া দিয়ে দিলাম বা সজনে ডাঁটা আলু দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবো। এরকম ছোট ছোট মাছ হলে মাছের স্বাদ কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে তো এর স্বাদ আরও বাড়িয়ে দেয়, খুব সুন্দর লাগে। তো লম্বা লম্বা কাঁচা লঙ্কা আর জিরে, দেখো জিরে, আদা, রসুন আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে ধনে একটু নুন হলুদ দিয়ে ভালো করে টমেটো দিয়ে এইগুলোকে, যেহেতু আলু আর সজনে খাড়াকে আগে নেড়ে নিয়েছিলাম, এবার তো টমেটো দিয়ে এবার মশলাটা যেটা বেটে এনেছি সেটাকে দিয়ে দেবো আমি। তো মশলাটা দিয়ে এবার ভালো করে কষে নেবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যায়, তোমরা ভালো করে মশলাটাকে কষে নেবে। কষে নেওয়ার পরে এবার হালকা একটু জল দেবে, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা আরও ভালো করে কষা হয় সেদিকে লক্ষ্য রাখবে। এই জলটা কমে যাওয়ার পরেই তোমরা যেটা ঝোল করবে সেটা জল দিয়ে দেবে।
তাহলে কিন্তু আর সত্যি কথা বলতে কাঁচা গন্ধও বেরোবে না, স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি যতটা ঝোল রাখবো ততটাই আমি জল দিলাম। এদিকে ভাতটাকে একটু নেড়ে দিলাম, ভাতটা যেহেতু ফুটে উঠেছে। এই দেখো তরকারিও মোটামুটি হয়ে গেছে। এবার জ্যান্ত মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তবে এবার নামিয়ে দেবো। বেশি ঝোল রাখিনি আর বেশি এবার একদম শুকনোও করিনি, মোটামুটি ঝোল করেছি। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর এইদিকে দেখো চলো মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবার শাকটাকে ওই কড়াই রসুন ফোড়ন দিয়ে কিন্তু কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার কাঁচা লঙ্কা দেবো। আমি বললাম না আজকে আমি কাঁচা লঙ্কার রেসিপি তোমাদের দেখাবো। তো দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর শাকগুলো দেখো বন্ধুরা, শাকগুলোকে দিয়ে দিলাম। কলমি শাকগুলোকে এত ভালো লাগছিলো। আমি অন্য সত্যি কথা শাক ভাজা আমার খুবই ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, যেন প্রতিদিন কিছু না কিছু আমার শাক থাকে। তো হয়ে গেল আমার শাক ভাজা। তোমাদের কেমন লাগলো আজকে রান্নাটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্না বা অন্য কোনো মাছের রেসিপি বা অন্য কোনো সবজি রান্না নিয়ে। ভিডিওটা দেখার জন্য তোমাদের মন থেকে আন্তরিক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আবার আমি চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও।